This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, লোকসভা ভোটের পর কার কতটা ভূমিকা ছিল তা খতিয়ে দেখবে দল, আর পারফরম্যান্স বেসে রদবদল হবে। কি বলেছিলেন শুনুন একবার। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। পরবর্তীতে তিনি বলেন, আমি লিস্ট দিয়ে দিয়েছি, পর্যালোচনা করে তিনি জানিয়ে দেবেন ঠিক কখন রদবদল হবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি, যখন হবে আপনারা দেখতে পাবেন। সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাংগঠনিক স্তরে রদবদল করলো তৃণমূল। গতকাল বেশ কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে, তবে যতটা অনুমান করা হয়েছিল তার চেয়ে অনেকটাই কম পরিবর্তন হয়েছে জেলা সভাপতি পদে। তবে ঢালাও পরিবর্তন এসেছে অন্যদিকে আবার জেলার চেয়ারপারসন স্তরে। তবে তারই মধ্যে চর্চায় উঠে এসেছে বীরভূম এবং কলকাতার উত্তর সাংগঠনিক জেলা, কারণ দুই জায়গায় পদ হারিয়ে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। মনে হচ্ছে কোর কমিটির উপরেই আস্থা রাখছে দল। গতকালকে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় জেলা সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে রদবদল এনেছেন তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার প্রায় প্রতিটি জায়গাতেই নেতৃত্ব এনেছেন নতুন মুখ। লক্ষ্য ভোটের আগে দলকে আরো কার্যকর, আরো জনমুখ করে তোলা। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে সাংগঠনিক রদবদলের কিন্তু বার্তা দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই একাধিক জেলার পারফরম্যান্স রিপোর্ট পৌঁছে যায় দলের শীর্ষ নেতৃত্বের কাছে। লোকসভা নির্বাচনে যেসব জেলায় তৃণমূলের ফল হতাশাজনক হয়েছে, সেখানে সাংগঠনিক দুর্বলতার কারণ বলে মনে করছে দল। অভিযোগ উঠছে অনেকেই জেলাতেই জনসংযোগের ঘাটতি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতৃত্বের নিষ্ক্রিয়তা সংগঠনের ক্ষতি করছে। পর্যালোচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই বিশ্লেষণের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রদবদল হবে বলে জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের বলতে চাই, এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস 1 ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা, লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি
এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে এই রদবদলের প্রক্রিয়ায় বাদ যায়নি তৃণমূলের শক্ত ঘাঁটি বীরভূমও। জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে, তাকে রাখা হয়েছে কোর কমিটির সদস্য হিসাবে। তবে প্রশ্ন উঠছে, যার কথায় আর কি বীরভূমের শেষ কথা হতো, তার ক্ষমতা কি এবার খর্ব হলো? নতুন কমিটিতে রয়েছেন শতাব্দী রায়, অভিজিৎ সিনহা, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহার মতো মুখ। পুরনো এবং নতুন নেতৃত্বকে একসাথে রেখে তৈরি হচ্ছে নতুন ছক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাবমূর্তি পরিশোধন এবং জনসংযোগ বাড়ানোই এই রদবদলের আসল লক্ষ্য। বীরভূমের কোর কমিটির মেম্বার কাজল শেখ, তিনি মিডিয়া মারফত জানালেন এই বদল দলকে আরো শক্তিশালী করবে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা মাটির কাছাকাছি কাজ করেন, এটা ভোটের আগে খুবই দরকার ছিল। কি বললেন শুনে নিন। দেখুন, কোর কমিটির বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি আছেন। আর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলা যারা মাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি ডিক্লার করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। সেটাই হয়েছে। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয়। আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই, কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটিও ভরসা রেখেছেন। 21 নির্বাচন, 23 নির্বাচন, 24 নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে, সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে। কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়াই 23-24 নির্বাচন কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট, সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে। তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাগিনী, বাংলার মা এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটির উপর আস্থা ভরসা রাখার জন্য। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করবে। চেয়ারপারসন আছে, 7 সদস্যের কোর কমিটি আছে এবং 2 এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা। অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাগিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিয়েছেন। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন। স্বভাবতই আপনাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো, যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, যে 26 নির্বাচন আসছে, বীরভূম জেলার 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভায় জোড়াপুলি ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বে। বিরোধীরা অবশ্য বলছে এসব আসন্ন বিপদের আছে এই দলের রদবদল। তবে তৃণমূল নেতৃত্ব বলছে এই শুধু শুরু মাত্র। আগামী দিনেও জেলায় জেলায় আরো বদল হতে পারে। রাজ্য জুড়ে এই নেতৃত্ব বদলের মাধ্যমে একটি বার্তা দিতে চাইছে তৃণমূল। দল চাইছে কর্মক্ষমতা, পরিচ্ছন্ন এবং জনমুখী সংগঠন। তবে এই নতুন নেতৃত্বে কতটা ভোট ধরে রাখা যাবে তা তো সময় বলবে। সংগঠন মজবুত করা গেলে ভোটে প্রভাব ফেলা সম্ভব, এই বার্তাই দিল শাসক দল। তবে বিরোধী শিবিরও প্রস্তুতি নিচ্ছে। 2026-এর আগে রাজ্যের রাজনীতির মানচিত্রে আরো অনেক টানাপোড়েন আসতে চলেছে। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।